আজকে অনেক দিন পরে আজকে এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আমি এসে গেছি। আজকের গল্পটা ঠিক একটু অন্য রকম। আমার প্রায় 1 থেকে 1.5 লাখ কিলোমিটার বাইক রাইড করেছি আমার লাইফে এখনও পর্যন্ত। এখনও অনেক বাকি রয়েছে, বাট এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে এখনও পর্যন্ত হয়নি। বাবা পঞ্চনন্দর আশীর্বাদ নিয়ে আমাদের রাইডটা শুরু করেছিলাম। প্রথমে তো খুবই ভালো লাগছিল বাইক চালাতে, এমনকি রাস্তার সামনে আশেপাশে খুবই সুন্দর লাগছিল গ্রিনারি। তারপরে হঠাৎ করে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো আমার লাইফে। এরকম কুয়াশা আমি জীবনে পরে এখনো পর্যন্ত দেখিনি। এই কুয়াশার মধ্যে আমরা রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না, সামনে গাড্ডা, সামনে কোন গাড়ি আসছে আমরা কোনো রকমভাবে কিছু দেখতে পাচ্ছি না। পুরো শিলিগুড়ি এইভাবে গেছি। এবারের ট্রিপে হয়তো অ্যাডভেঞ্চার আমাদেরকে একটু বেশি ভালোবেসে ফেলেছে, কারণ আমরা শিলিগুড়িতে পৌঁছে দাদার বাইকের রিম বেঁকে গেছিলো। টিউ লাগিয়ে আমরা আবার ওপরের দিকে উঠা শুরু করেছি, তিনচুলের দিকে। তিনচুলে যাওয়ার সময় রাস্তার দুধারের গাছপালা এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর ধীরে ধীরে আমরা পাহাড়ের ওপরের দিকে উঠছিলাম, ততই রাস্তা কার্ভ হয়ে যাচ্ছিল। আমি আর মিনা খুবই এনজয় করতে করতে ওপরের দিকে উঠছিলাম, দুজনে ওকে পিছনে লাগতে লাগতে মজা করতে করতে। আমরা যে হোমস্টেটা এসেছি, হোমস্টেটার ভিউ অসাধারণ আর খুব ভালো হোমস্টেটা। তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। আর শুধু একটাই স্যাড পয়েন্ট হয়ে গেল কি, এখানে আমরা বারবিকিউটা করতে পারছি না। এটা আজকের দিনের জন্য নেই, ওটা হয়তো বললো নেক্সট ডের জন্য, বাট আমরা এখানে নেক্সট ডে থাকবো না। নেক্সট ডে আমরা অন্য একটা জায়গায় যাবো। পরে এই ভিডিওটা শুধু জাস্ট নিজেকে ক্যাপচার করে রাখার জন্য। ইন ফিউচার আমি যদি কোনোদিন ওল্ড হয়ে যাই, আমি আমাকে দেখবো যে এটা কেমন, আমি কোথায় গেছি, কী কী জায়গাগুলো আমি কভার করতে পেরেছি আমার লাইফে। তো তার জন্য এই ভিডিওটা করা। তো কোনো এটা প্রমোশনাল ভিডিও না, আমার যেটা ভালো লাগবে স্ট্রেট ফরওয়ার্ড কথাটা বলে দিলাম। এটা হচ্ছে খাওয়ার জায়গা, মানে অসাধারণ খাওয়ার জায়গা। দেখো ভিউটা আর অসাধারণ। খাওয়া দাওয়াটা সার্ভ করেছে। এখন আমরা চিকেন আর রাইস আর যা কিছু সবজি আছে খাবো। আর এই হচ্ছে ভিউ, সামনেই হচ্ছে পাহাড়। এখানে আরও কটা হোমস্টে রয়েছে, একটা হোমস্টে রয়েছে, একটা হোমস্টে রয়েছে। ওপরে হচ্ছে আরও ইন ফিউচার পরে আরও অ্যাড অন হতে থাকবে। সামনে একটা কুকুর রয়েছে, কি সুন্দর ফুল। নো ডাউট আমি এটা জাস্ট বলছি যে কেউ যদি আসার থাকে তাহলে আমি নাম্বারটা দিয়ে দেবো, তাহলে নিতে পারেন। দ্য ভিউ ফ্রম আওয়ার হোমস্টে। এখন এত মায়াবী লাগছে এই জায়গাটা, এটাকে জাস্ট বলে বোঝানো যাবে না। জাস্ট ফোনে এই একটা রকম দেখতে লাগছে আর সামনে থেকে একরকম। ওফ, কি লাগছে। এই জন্য পাহাড় বলে যে পাহাড় সবাইকে ডাকে। এক্স্যাক্টলি। আমরা জানি প্রতি অন্ধকারের পরে আলোর আবির্ভূত হয়, আর ওই আলোতে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো কত ভালো লাগে। আমাদের দিনটা শুরু হলো কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা দৃশ্য দেখে। আমাদের ভালো লাগছিল না এই জায়গায় ছেড়ে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য, তাও আমাদের অন্য একটা জায়গা আমাদের জন্য ওয়েট করছে আরও সুন্দর দৃশ্য দেখার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে অন্য হোমস্টে রাঙ্গারুনের উদ্দেশ্যে। রাঙ্গারুন যাওয়ার পথে আমাদের এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখিয়ে আমাদের মনটা আগেই আমাদের আনন্দিত করে দিল। পাহাড়ের এত সুন্দর দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি। এত সুন্দর দৃশ্য আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে উপলব্ধি করছিলাম। অনেক ফটো ভিডিও তুললাম, যাতে স্মৃতিগুলো আমাদের কাছে সারা জীবনের জন্য থেকে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে উপলব্ধি করার পর আমাদের মনে হলো রাঙ্গারুনও আমাদের জন্য অপেক্ষা করছে, না গেলে অভিমান করতে পারে। তাই আমরা রাঙ্গারুনের জন্য বেরিয়ে পড়লাম। ভালো লাগছে কি, এখানে হচ্ছে ম্যাক্সিমাম লোক হচ্ছে নিজেরা চাষ করছে, চাষ করে ওরা নিজেরা খায়। যেমন এখানে দেখো গ্রিনারি হয়ে আছে, সব এরা কিন্তু নিজে চাষ করছে। এই যে কালকে এই সবজিটা খেলাম,
জানি না এটা কি, বাট খুবই সুন্দর খেতে। তারপরে এখানে ফুল তো মানে সব জায়গায় ভরে ভরে আছে। দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার হোমস্টে। ব্যাপক জায়গা, খুব ভালো লাগছে। এবার আমরা কিছুটা খেয়ে বাইরের দিকে যাব। টাঙ্গারুনে এসে আমরা কাবাবটা পেয়েই গেলাম। আর এই ঠান্ডার মধ্যে 2 ডিগ্রি টেম্পারেচার আর গরম গরম কাবাব, তার সঙ্গে আগুন পোয়ানো, উফ। আবারও গরম গরম চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘা দর্শন। পাহাড়ের এই স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করে দেয়। যাই হোক, এবার আমাদের বিদায় দেওয়ার পালা। পাহাড়কে বিদায় জানিয়ে যাওয়ার পথে আমাদের বাইকের রিম বেঁকে যাওয়ার জন্য আবার আমাদের লিকুইড ঢেলে আবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যাই হোক, ছোট বড় একটা নানান রকমের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এবারের রাইডটা কমপ্লিট করছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি আমাদের সামনে আরো একটা বিপদ আসতে চলেছে। সামনে গিয়ে আমাদের আবার ক্লাচ প্লেটটা কেটে গেছিল এই রাস্তার মধ্যে। ক্লাচ ইজ গন। একবার ক্লাচ প্লেট, একবার রিম বেঁকে যাওয়া, একবার আমার গাড়ি রিম বেঁকে যাওয়া, মানে হোয়াটস গোয়িং হ্যাপেনিং ম্যান। পুরো ছিঁড়ে অবস্থা খারাপ। এটাকে আগে সরাতে হবে। না সরালে দেখি কি সব রকম বাধা বিপত্তি আসা সত্ত্বেও আমরা আবার হাসি মুখে সবাই সীমানা ভিউ পয়েন্টের দিকে রওনা দিলাম। আমাদের যে এত রকম সমস্যায় পড়তে হয়েছিল দেখো, কেউ কি বলবে। আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম এবং পৌঁছেও গেলাম সীমানা ভিউ পয়েন্টে। পাহাড়ের ওপারে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা কিন্তু নেপাল। ভাবো আমরা নেপালের কত কাছে আছি, আর এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিল। ঠান্ডা হাওয়ার মধ্যে গরম গরম পাহাড়ি ম্যাগি, একদম দারুণ কম্বিনেশন। আমরা এখন যেখানে আছি এটা হলো অর্ধেক নেপাল আর অর্ধেক ইন্ডিয়া। নেপালে এসে আমরা যদি নেপালি মোমোই না ট্রাই করলাম তাহলে আর কি করলাম। তাই আমরাও নিয়ে নিলাম 1 প্লেট গরম গরম নেপালি ভেজ মোমো, তার সাথে নিলাম 1 প্লেট চিকেন চাউ। অবশেষে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা আজকে বাগডোগরাতে স্টে করব। তারপরের দিন আমরা সকালবেলা কলকাতার দিকে রওনা দেব। কপালটা খারাপ আছে, গিজারের সুইচ চালু করতে আর এই গিজারের অন করতে বোট পুড়ে গেছে। 2024-এর দার্জিলিং ট্রিপ আজ এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।